রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, নামাজকে কোনো সময় কাজা করতেন না। সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে এমন মজবুত ঈমান ছিল, নামাজকে কাজা করতেন না। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। গভীর ঘুমে নিমগ্ন আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা নক করে ডাকতেছে, হে ওমর, হে ওমর, হে ওমর, ওঠো তুমি, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ওমর ওঠো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কে? রুমের মধ্য থেকে জিজ্ঞাসা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আমাকে কে ডাকতেছো? ফজরের নামাজের জন্য কে ডাকতেছো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জবাব পেলেন, আমি ডাকতেছি, আমি বেশধারী একজন ইবলিস, আমি বেশধারী একজন শয়তান। হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনাকে ডাকতেছি নামাজের জন্য। ফজরের নামাজের সময় হয়ে গেছে, তোমার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, তুমি ওঠো। সুবহানাল্লাহ, একজন ইবলিস ডাকতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস তো ভালো কাজের দিকে ডাকবে না, তাহলে তুমি আজকে কেন আমাকে ডাকছো? মানুষের রূপ ধরিয়া নামাজের জন্য ডাকছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল যে আমি নামাজ কাজা করেছিলাম, সেদিন তো তুমি আমাকে ডাকো নাই। তখন ইবলিস জবাব দিল, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিল, হে আল্লাহর নবী সাহাবী ওমর, গতকালকে আমি চেষ্টা করেছিলাম তোমাকে নামাজ কাজা করানোর জন্য, নামাজ কাজা হয়ে গিয়েছিল। হে ওমর, তোমার নামাজ কাজা হয়ে গিয়েছিল। ফজরের নামাজ আমি শতবার চেষ্টা করে তোমার গভীর ঘুমে নিমগ্ন করে গতকালকের ফজরের নামাজটা তোমাকে কাজা করিয়েছিলাম। হে আল্লাহর নবী সাহাবী ওমর, তুমি গতকালকের ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু ওই কাজা নামাজের সময় অতিবাহিত হওয়ার পরে সূর্য যখন উদিত হয়ে গেছে, ওই সূর্য ওঠার পরে হে ওমর, তুমি তোমার নামাজকে কাজা নামাজ হিসেবে আদায় করে নিয়েছিলে, আর আল্লাহর কাছে এতবার তওবা করেছিলে, এতবার ক্ষমা প্রার্থনা করেছিলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার ওই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ। গতকালকের নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা করে ফেলেছেন, আর আমাদের নামাজ কাজা হলে আমাদের আজীবনের মতো কাজা, আমরা সেটা আর আদায় করি না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্তে উঠতে পারেন নাই, খুব কষ্ট লেগেছে মনের ভিতরে, নামাজ পড়তে পারেন নাই ফজরের নামাজ। সূর্য ওঠা শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর ফজরের নামাজটা কাজা আদায় করে নিলেন এবং এত কান্নাকাটি করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার নামাজ কাজা হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি খুব ভুল করেছি, আল্লাহ একক তো নামাজ কাজা করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত খুশি হলেন যে ওই নামাজের বিনিময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 গুণ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইবলিস চাইলো যে আজকে আর যেন 10 গুণ সওয়াব না পায়, আজকে ফজরের নামাজে এই ওমরকে আজকে ডেকে দিব সবার আগে, ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ডেকে দিব। কালকে তো আল্লাহর কাছে কান্নাকাটি করে 10 গুণ সওয়াব নিয়েছে নামাজ কাজা করার কারণে, কিন্তু আজকে আর যেন কান্নাকাটি করে আবারও যেন 10 গুণ সওয়াব না নেয়, এখনই ওমরকে ডেকে দিই। এজন্য ইবলিস তখন বলল যে আজকে এজন্য হে আল্লাহর নবী সাহাবী ওমর, আজকে তোমাকে আগের ভাগে ডাকতে এসেছি। তাহলে বান্দা এই নামাজ কাজা করে, দেখেন আজীবনের মতো কাজা করে, মানে ইবলিসের বন্ধু হয়ে যায়। আজ যারা আজীবনের মতো কাজা করে না, মনের ভিতরে যাদের ভালোবাসা আছে নামাজের প্রতি, যাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য কাজা হলে ভাই আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।